এই জিকিরটা হচ্ছে, জিকরুল্লাহটা হচ্ছে যাবতীয় ইবাদতের রূহ। সারা পৃথিবীর জন্য এই জিকিরটা হচ্ছে একটা রূহ। মানুষ যেমন চলাফেরা করার জন্য তার রূহের প্রয়োজন, একটা চক্ষু না থাকলে মানুষ চলাফেরা করতে পারে, একটা পা না থাকলেও চলতে পারে। এমনও দেখা যায় দুইটা পা না থাকলেও চলাফেরা করতে পারে, একটা হাত না থাকলেও চলতে পারে, কর্ণ না থাকলেও চলতে পারে। কিন্তু রূহ নামক বস্তুটা যখন কোনো মানুষের ভিতরে না থাকে তখন আর চেয়ে চলতে পারে না, তাকে আমরা মুর্দা বলি। আর মানুষের রূহ যখন চলে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের রূহটা যখন চলে যায় তখন আমরা তাকে মুর্দা বলি, মৃত ব্যক্তি বলি। আর মুর্দা বলি শুধু তাই না, বরঞ্চ ওই বান্দাটাকে আমরা, ওই মুর্দাটাকে আমরা দাফন করে দেই, মাটির নিচে দাফন করে দেয়। আর মাটির নিচে দাফন করার ফলেই তার শরীরটা এক সপ্তাহের ভিতরে মাটি তার শরীরটা খেয়ে ফেলে, মাটি তার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। ঠিক ততটুকু মানুষের রূহ না থাকলে যেমন কোনো দাম নাই, এই আসমান এবং জমিন সারা পৃথিবীর মধ্যে জিকরুল্লাহ নামক আসমানের রূহ রয়েছে, জমিনের রূহ রয়েছে। পুরা পৃথিবীর জন্য একটা রূহ আছে, সেই রূহটা হলো জিকরুল্লাহ। এই জিকরুল্লাহ আল্লাহ তাআলার জাত ও সিফাতের জিকির যতদিন পর্যন্ত চালু থাকবে, যতদিন পর্যন্ত চলমান থাকবে, ততদিন আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, গ্রহ নক্ষত্র গ্রহ নক্ষত্রের জায়গায় থাকবে, নদীর পানি পানির জায়গায় থাকবে, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে। আর জিকরুল্লাহ নামক ইবাদত, জিকরুল্লাহ যখন পৃথিবীর মধ্যে বন্ধ হয়ে যাবে, জিকির যখন পৃথিবীর মধ্যে বন্ধ হয়ে যাবে, জিকরুল্লাহ যখন মরে যাবে, তখন এই পৃথিবী আর পৃথিবীর জায়গায় থাকবে না, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, গ্রহ নক্ষত্র তাদের জায়গায় থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না। আসমান ভেঙে পড়ে যাবে, গ্রহ নক্ষত্রগুলো বসে পড়ে যাবে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে, নদীর পানিগুলো কাদা মাটিতে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হবে? ওই যে যেমন মানুষ মারা গেলে মানুষের রূহ থাকে না, তো কোনো দাম নাই, তাকে আমরা মুর্দা বলি এবং তাকে দাফন করে দেই। তার শরীরটা 2-3 দিনের ভিতরে পোকা মাকড় ধরে মাটি তার শরীরটা খেয়ে ফেলে, শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। ঠিক ততটুকু পৃথিবীর জন্য একটা রূহ রয়েছে, ওই রূহটা হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। জিকরুল্লাহ যখন বন্ধ হয়ে যাবে, জিকরুল্লাহ যখন মৃত্যুবরণ করবে, তখন আর পৃথিবী ঠিক থাকবে না, পৃথিবী ওই কাদা মাটির ন্যায় মানুষের ন্যায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। পৃথিবীতে একমাত্র টিকে আছে জিকরুল্লাহ, যারা আল্লাহ তাআলার জিকির করে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীটা টিকিয়ে রেখেছেন। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ব্যক্তি থাকবে। জনকন্যা সুবহানাল্লাহ। তার মানে হাদিস থেকে বোঝা যায় এমন একটা সময় আসবে আল্লাহকে ডাকনেওয়ালা একজন বান্দাও কি হবে না, থাকবে না। এখন তো হাজারো হাজারো মানুষ দিনের মধ্যে রাত্রির মধ্যে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় আল্লাহ তাআলার নামের ডাক দেয়, জিকির করে। এই জিকরুল্লাহদের কারণে, জাকিরিনদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা টিকিয়ে রেখেছেন, পৃথিবীটা টিকিয়ে রেখেছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা।
এখন আমাদের মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছে, সকল শ্রেণীর মানুষের, সকল স্তরের মানুষের একটা আবদার হলো যে আমাদের কারণে দুনিয়াটা টিকে আছে। যেমন যারা ক্ষেত খামারে কাজ করে, কৃষক, তারা এই ধারণা করে যে আমরা যদি ক্ষেত খামারে কাজ না করতাম, খাদ্য দ্রব্য ধান চাষ না করতাম, ধান উৎপাদন না করতাম, তাহলে মানুষগুলো না খেয়ে মারা যেত, না খেয়ে মৃত্যুবরণ করত। অতএব দুনিয়াটা আমরা টিকিয়ে রেখেছি, এটা হচ্ছে কৃষকদের ধারণা। দ্বিতীয় নাম্বার, ব্যবসায়ীদের ধারণা হলো আমরা দুনিয়াটা টিকিয়ে রেখেছি। বলে কিভাবে? বলে আমরা যদি দেশ বিদেশ থেকে, এক দেশ থেকে আরেক দেশে যদি মাল আনায়ন না করতাম, খাদ্য দ্রব্য যদি আনায়ন না করতাম, ক্রয় বিক্রয় যদি না করতাম, তাহলে এই খাদ্য দ্রব্যগুলো নষ্ট হয়ে যেত, আর মানুষ না খাবার না খেয়ে মানুষ মৃত্যুবরণ করত। এটা হচ্ছে ব্যবসায়ীদের ধারণা। অতএব ব্যবসায়ীরা ধারণা করে যে এই দুনিয়াটা আমাদের কারণে টিকিয়ে আছে। ওইদিকে ডাক্তার ভাবতেছে, ডাক্তার চিন্তা করতেছে দুনিয়াটা আমাদের কারণে টিকিয়ে আছে। ডাক্তার বলতেছে আমরা যদি মানুষদেরকে চিকিৎসা না করতাম, সেবা না দিতাম, তাহলে মানুষগুলো মৃত্যুবরণ করত, চিকিৎসাবিহীন মারা যেত। অতএব এই দুনিয়াটা আমরা টিকিয়ে রেখেছি, দুনিয়া আমরা ঠিক রেখেছি, পৃথিবী আমরা ঠিক রেখেছি। আল্লাহ বলেন না না, তোমাদের সকল আবদার হচ্ছে মিথ্যা, তোমাদের সকল আবদারের মধ্যে ধোঁকা রয়েছে, মিথ্যা রয়েছে। তোমরা দুনিয়া টিকে রাখো নাই, তোমরা পৃথিবী ঠিক রাখো নাই, বরঞ্চ যারা আমি আল্লাহ তাআলার জিকির করে, যারা আমি আল্লাহ তাআলার নামে ওজিফা পাঠ করে, তাদের মাধ্যমেই আমি আল্লাহ